হে গাইজ, হোয়াটসঅ্যাপ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো আগে একটু ছবিটা নিয়ে কথা বলে নিই, তারপরে নিজেদের ব্যাপারে কথা বলবো। তো সামনেই সরস্বতী পুজো, তো সেই হিসেবে আমি গুগলে অনেক সরস্বতী পুজোর সরস্বতী ঠাকুরের ছবি খুঁজলাম। তারপরে আমি ভাবছিলাম যে সহজ একটা সরস্বতী ঠাকুর আঁকা যায়, যাতে আমার প্রত্যেকটা ভাই বোন, যারা ছোট ভাই বোন যারা আছে, যারা আমার আঁকা দেখে তারা নিজেরা কিছু আঁকতে চায়, তারা সহজ করে কিছু একটা করতে পারে। তো সেইটা ভেবেই একটা ছোট্ট জিনিস করা, সহজ যেটা হবে এবং সহজে যেটা আঁকা যাবে, বেশি কমপ্লেক্স হবে না, এক দুটো রং দিয়ে হয়ে যাবে সেরকম করে। এবার আমি প্রথমে চেষ্টা করেছিলাম এই কালারটাকে প্যাস্টেলে করার, কিন্তু প্যাস্টেলে কালার আমার কাছে অ্যাভেলেবেল না থাকায় আমি ওয়াটার কালারে করেছি। তো তোমরা চাইলে এটাকে প্যাস্টেলে করতে পারো, তোমরা চাইলে এটাকে অ্যাক্রিলিকে করতে পারো, খুব সুন্দর দেখতে লাগবে। তোমরা চাইলে এটাকে ওয়াটার কালারে যেরকম আমি করেছি সেরকমও করতে পারো। তো মেন কিছু শর্টস তোমরা দেখবে যে দুবার করে দিয়েছি, যেগুলো অনেক সময় কি হয়, একবার করে যাই, সবাই আবার বলে যে দাদা আপনি তো করে দিয়ে বেরিয়ে গেলেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের আবার ব্যাকে গিয়ে আবার দেখতে হয় যে এই জায়গাগুলো কি করে। তো কিছু জায়গাগুলো আমি একটু এবারে এডিটের সময় ডবল করে দিয়েছি, যাতে যারা করে তাদের সুবিধা হয়। প্রথমে ছবিটা আঁকা হয়ে গেলে তারপর আমরা রঙে যাব। খুব সহজ কিছু রং ব্যবহার করেছি এবং আমি ছবিটায় আঁকার পর রংটা ব্যবহার করছি। যদি তোমরা চাও রংটা ব্যবহার করে তারপরেও আঁকতে পারো। এবার বিষয় হচ্ছে সামনে সরস্বতী পুজো, এবং সরস্বতী পুজো উপলক্ষে কিছু একটা আঁকতে হবে, বা সরস্বতী পুজো উপলক্ষে এমন একটা সহজ ছবি যেটা সবার পক্ষে আঁকা সম্ভব, এরকমভাবেই একটা ছবি আঁকার চেষ্টা। এবার সরস্বতী পুজোর জন্য সবার নিশ্চয়ই পাঞ্জাবি এবং শাড়ি কেনা হয়ে গেছে। যাদের হয়নি তারা তাড়াতাড়ি গিয়ে কিনে নাও, কারণ সরস্বতী পুজো তো তোমরা জানো বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে। সেদিনকে ছোটরা অঞ্জলি দেওয়ার একটা উদ্দীপনা থাকে। যারা মধ্যবয়স্ক তাদের একটা ব্যাপার থাকে যে তারা খিচুড়ি খাবে, এবং যারা তরুণ তাদের একটা সব থেকে ভালো জিনিস যে বেঙ্গলি ভ্যালেন্টাইন্স ডে, তারা তাদের প্রেমিকাদের সাথে ঘুরবে। তো সরস্বতী পুজো একটা আলাদা একটা ইমোশন নিয়ে থাকে। এবং এর মাঝখানে যদি কখনো হয় যে সরস্বতী পুজোর দিনে একটা ড্রয়িং কম্পিটিশান এলো, এবং সেই ড্রয়িং কম্পিটিশানে কি আঁকা হবে, সরস্বতী ঠাকুর আঁকতে হবে, এবং খুব সহজেই দিনের একটা শুরুতে সরস্বতী ঠাকুরটাকে এঁকে দিয়ে, আবার একটা ভালো করে এঁকে দিয়ে, যাতে সেটা সবার ভালোও লাগে, সহজে হয়েও যায়, এবং তারপরে সময় বাকি থাকলে আমরা আমাদের প্রেমিকাদের হাত ধরে ঘুরতেও পারি। এরকম একটা সহজ কিছু আঁকা, যেটা কিন্তু দেখতে যেন খুব সুন্দর হয়। তোমরা দেখেছো যে যেরমভাবে আঁকাটা হয়েছে, তারপরে দেখতে অত্যন্ত সুন্দর লাগছে, যেটা থাম্বনেইলে তোমরা অলরেডি দেখেছো। এবং এই ছবিগুলো আঁকার সময় একটা জিনিস আমি সর্বদা মাথায় রাখি, যে বাঙালি এসেন্সটা যেন নষ্ট না হয়ে যায়। বাঙালি এসেন্স বলতে একটা ছবির মধ্যে যেন বাঙালি আনা থাকে। এবং সরস্বতী ঠাকুরটা যেহেতু আমাদের হিন্দু মাইথোলজির একটা ঠাকুর, এবং শুধু হিন্দু মাইথোলজি নয়, বাঙালিদের বাঙালি যে তরুণী তাদের প্রধান পূজিতা একজন দেবী মূর্তি, এবং সেই জন্য বাঙালি একটা বাঙালি এসেন্স বলতে আমি বলতে চাইছি এই কার্ভ লাইনের যে ইউজ, এই যে ব্যাপারটা, এই যে যামিনী রয়ের একটা ফিল আনা, এইগুলো দেওয়ার চেষ্টা করেছি। এবং কালারটাও এরকমভাবেই চুজ করেছি যাতে একটু রাস্টি কালার হয়, যাতে একটুখানি বেশি ম্যাট ফিনিশ থাকে, এবং সেরমভাবেই আস্তে আস্তে আঁকাটাকে এগিয়ে নিয়ে গেছি। তোমরা দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে। এবং তোমরা চাইলে, যেটা আমি বারবার করে বলছি, তোমরা চাইলে এটা কিন্তু স্কেচ পেনে করতে পারো, তোমরা চাইলে এটা এতেও তোমরা প্যাস্টেলে করতে পারো, তোমরা চাইলে এটা তোমরা বলো, আর বাকি যেটা আছে যেই কালার, যে কোনো স্কেচ পেনেও করতে পারো। তোমরা তোমরা করতে পারো যে কোনো কিছু তোমরা যদি চাও। এই ব্যাপারটা, এই যে বিষয়টা, যেটা
যেটা বাঙালি আনা এইটা কিন্তু ছবিটাকে আরেকটু বেশি করে পরিণত করে দেয়। এবং ওয়াটার কালারে যদি করো তাহলে কিছু টিপস আমি তোমাদের দিতে পারি। যখনই এইরকম ছবি ওয়াটার কালারে, এটা তো মেনলি ওয়াটার কালারের সেই অর্থে ছবি নয়, এই সময় যখন আমরা ওয়াটার কালারগুলো ব্যবহার করি তখন সেরকম ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন সেরকমভাবে আমরা দিই না। আমরা এক এক জায়গায় এক একটা রং ব্যবহার করি। সেক্ষেত্রে আমাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে যদি আমরা ওয়াটার কালার ব্যবহার করি তখন যখন আমরা ব্যবহার করছি, অ্যাপ্লাই করছি, তখন যেন ওয়াটার কালারে যেখানে আমরা করলাম সেখানে যেন আমাদের হাতটা না পড়ে যায়। তাহলে কী হবে, সেই জায়গাটা কিন্তু কিছু সমস্যা হয়, হাতের রং লেগে যেতে পারে, সেই রংটা আবার পেপারে চলে আসতে পারে, এই সমস্যাগুলো থেকেই যায়। তো আমরা একদম মেক শিওর করবো যে যখন আমরা একটা রং করতে থাকবো, তারপরে সেই রংটা যেন একেবারে শুকিয়ে যায়, তারপরেই আমরা আর একটা রং দেব, এবং সেই রংটা শুকিয়ে যাওয়ার পরে তারপরে আর একটা রং, এবং এইভাবেই চলতে থাকবে। এবং যদি রংটা না শোকায় তাহলে কিন্তু ভীষণ সমস্যা হয়ে যায়। তো এটা কিন্তু খুব মাথায় রাখতেই হবে। তারপর সরস্বতী পুজো সবার কীরকম কাটবে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই লিখবে, আমি দেখব। তোমরা যদি চাও যে আমি ছোট ছোট শর্টস বানাই এই ভিডিওসগুলোরই, সেটাও তোমরা কমেন্টে লিখতে পারো। সেটা নিয়েও আমি একটা শর্টস দেওয়ার চেষ্টা করব। একটা ওয়েদার চেঞ্জের জন্য ঠান্ডা গরমের একটা এরকম হয়েছে, কাশি হচ্ছে মাঝে মাঝে, এগুলো একটুখানি মাফ করে দেবে। এবং আগে আমি কি করতাম, আগে এডিট করার সময় এই বিষয়গুলোকে না কেটে দিতাম, যেন আমি চাইতাম যে পিকচার পারফেক্ট একটা জিনিস যেন থাকে। এবং আমি আস্তে আস্তে দেখলাম যে না, দরকার নেই। মানে যদি আমি আমার বাড়ির লোকের মতনই অডিয়েন্সের সাথে কানেক্ট করতে পারি, আমার নিজস্ব পরিবারের সাথে কানেক্ট করতে পারি, তাহলে আরও ভালো করে হয়তো আমি আঁকাটা দেখাতেও পারবো, এবং আমি আঁকাটা আমার আরও বেশি স্বাচ্ছন্দ্য বোধ হবে। আঁকাটা আঁকার সময় আরও একটু ভালো হবে। এই বিষয়গুলো যতটা আনকাট করা যায় বিষয়টাকে, যতটা রাখা যায় বিষয়টাকে, ততটাই আমার মনে হয় যে ততটাই ছবি হিসেবে ছবিটাও পরিণত হবে, এবং আমি তোমাদের দেখাতেও পারবো যে এই বিষয়গুলো এইগুলো হচ্ছে। এবং এইগুলো দেখানোর জন্য মানে খুব একটা কঠিন কাজ করতে হয় না, তার জন্য একটু তুমি যদি একটু মন দিয়ে করো তাহলেই এটা করে নেওয়া যায়, আমি দেখেছি। এবারে ছবিটায় দেখেছো আমি প্রথমে পেন্সিল দিয়ে করে নিলাম, তারপরে আমি ওয়াটার কালারটা দিলাম, এবং একদম শেষে আমি মার্কার ইউজ করছি, সিডি মার্কার। কারণ এই জাতীয় ছবিগুলো না যদি হাইলাইট না হয় তাহলে কিন্তু ভীষণ খারাপ দেখতে লাগে। এবার আমি তুলি দিয়েই হাইলাইটটা করতাম, কিন্তু পেপারটা অত্যন্ত ছোট, এবং একটা ছোট পেপারে আমি এটা এঁকেছি। এই পেপারটা সাইজ হলো A5 সাইজের একটা পেপার। তো ছোট মানে A4 যে পেপারটা হয় সেই A4 পেপারটাকে হাফ করে এটা করা হয়েছে। আর তোমরা জানো আমি ওয়াটার কালারের জন্য 300 GSM এর পেপার ব্যবহার করি, এবং সেটাকে হাফ করে এই ছবিটাকে করা, ছোট ছোট ছবি। এবং যারা পেপার কেনে তারা জানে যে 300 GSM এর পেপারটা একটু কস্টলি, যেটা আমরা ব্যবহার করি ওয়াটার কালারের জন্য মেনলি। এইটা ব্রুস্টোর পেপার, তোমরাও কিনতে পারো, খুব ভালো হয় পেপারটা। কোনো মানে পেপারগুলো আঁকার সময় অনেক সময় আমরা নর্মাল পেপার ব্যবহার করলে যেটা হয়, পেপারগুলো মুড়ে যায়, বা জল দিলে পেপারগুলোর মধ্যে একটা কার্ভ চলে আসে। কিন্তু 300 GSM এর হলে সেই পেপারটার মধ্যে সেই কার্ভটা আসে না। এটার জন্যই 300 GSM ব্যবহার করে। এবং তার একটা কোল্ড প্রেস আর একটা তোমার হট প্রেস, এরকম একটা ভাগ থাকে। এবং কোল্ড প্রেসের পেপারগুলো অনেকটা বেশি টেক্সচার হয়, এবং হট প্রেসের পেপারগুলো কি হয় তোমার একেবারে সমান হয়, এবং এই ডিফারেন্সগুলো পাওয়া যায়। এবার সেটা তোমরা যেটাই করতে সুবিধা হয় সেই হিসেবে তোমরা দুটোই কিনতে পারো। এখানে আমরা কি করছি, 3 রকমের পেন ব্যবহার করেছি আমি এখানে। আমার কাছে তোমার বলো এই রেড মার্কার ছিল না, সেই জন্য আমি আমার বাড়ি থেকে খুঁজে খাজে একটা রেড পেন বের করেছি, এবং সেটা দিয়েই আঁকা কী হয় বলতো, আঁকা শুরু করলে না আর থামা যায় না, আঁকা আঁকতে থাকতেই হবে। এবং যারা ছবি আঁকে তারা জানে যে আঁকাটা থামানো যাবে না, এটা হচ্ছে কথা। যখনই আঁকাটা শুরু করব
তখন আঁকাটা না থামিয়ে মানে একেবারে লেগে থাকতে হবে বিষয়টা। তো সেই জন্য যা পাবো হাতের কাছে তাই দিয়ে করতে শুরু করে দেবো। এবার অনেকে এই জন্য প্রশ্ন করতে পারে যে তাহলে দাদা আপনি আঁকাটা কেন থামিয়ে দিয়েছিলেন, এতদিন কেন ভিডিও আসেনি? সেই একটা ব্যাপার, নিজস্ব কারণে ভিডিও না আসা। এবং এইবারের থেকে যে ওই শুক্রবার করে একটা ভিডিও দেওয়ার প্রবণতা শুরু হয়েছে, এবং আশা করছি প্রতি শুক্রবারে তোমরা নতুন কিছু অন্তত দেখতে পাবে, নতুন একটা ছবি। সেটা যদি ল্যান্ডস্কেপ হয় ল্যান্ডস্কেপ, সেটা ওয়াটার কালার হোক ওয়াটার কালার, মানে নতুন কিছু একটা দেখতে অবশ্যই পাবে। এবং সেইটার মধ্যে দিয়েই আমি চেষ্টা করব যে তোমরা যাতে তোমরা যাতে নতুন নতুন ছবি কিছু শিখতে পারো। হ্যাঁ, একটা বিষয় কি, ওয়েদার কিন্তু আমি আবারও বলছি, ওয়েদার কিন্তু চেঞ্জ হচ্ছে, আমার নিজেরই কাশি হচ্ছে, তোমাদেরও একটু তোমরা দেখে শুনে রেখো, যারা দেখছো তারা। এবং ওয়েদারটা চেঞ্জ হওয়ার কারণে বেশিরভাগ বাড়িতেই সর্দি কাশি হচ্ছে, এবং সেই বিষয়টা একটু যদি প্রিভেন্ট করা যায় তাহলে হয়তো আমরা আরেকটু মানে সুস্থ থাকতে পারবো আর কি। ছোট ছোট যারা আমার ভিডিও দেখে এবং বড়রাও যারা ভিডিও দেখছে তারাও, তাদের বাড়ির ছোটদেরকে একটু সাবধানে রাখা যায়, এইটাই বলার। আমরা আর কি বা করতে পারি? আমরা একটু সাবধানে থেকে আমাদের নিজেদের পরিবারের সাথে থাকা ছাড়া আর এখন ওই নেই। কোভিড আমাদের অন্তত এইটুকানি তো শিখিয়েছে যে পরিবারের সাথে আমরা থাকতে পারি, পরিবারের সাথে আমরা সময়টা কাটাতে পারি, কারণ স্বাস্থ্যই সম্পদ, এটা কিন্তু খুব বড় ব্যাপার। যাই হোক, কিছু বিষয়ে তোমরা দেখছো যে কিরকম ভাবে হাইলাইট করা হচ্ছে, এবং সেই হাইলাইটেড অংশগুলো যেগুলো আছে সেই অংশগুলো কিন্তু আমি চেষ্টা করছি যে একদম প্রমিনেন্ট করে দেওয়ার। একদম প্রমিনেন্ট করলে কি হয়, বিষয়গুলো একদম বোঝা যায়। এই ধরনের ছবির ক্ষেত্রে কিন্তু বর্ডার বা প্রমিনেন্ট করা ভীষণ দরকারি, এবং সেটা যদি না করা হয় ছবিটা খানিকটা অসম্পূর্ণই লাগে, এবং এই অসম্পূর্ণতাটা কিন্তু ছবিটাকে একেবারেই খারাপ করে দেয়। সেই খারাপটা কিন্তু আমরা করতে পারবো। আমাদের ছবিটা অন্তত ভালো হওয়া দরকার। একদম শেষে আমি হোয়াইট দিয়ে হাইলাইট করব, এবং হোয়াইট দিয়ে হাইলাইট করব এর কারণটাই এটা যে হোয়াইট দিয়ে হাইলাইট করলে কিন্তু ছবিটা আরও বেশি করে ফুটে উঠবে, এবং এই যে ফুটে ওঠাটা, এটা একটা অন্যরকম ফুটে ওঠা। যখন ছবিটা শেষ আমি করবো, তখন তোমরা নিজে থেকেই দেখতে পারবে যে এই হোয়াইটটা দেওয়ার ফলে একদম শেষে এটা কিন্তু একটা প্রাণ দিয়ে দেয় সম্পূর্ণ ছবিটাকে। এবং তোমরা যদি এই হোয়াইটটা দেওয়ার পরেও কিন্তু তোমরা যদি হোয়াইট মার্কার খুঁজে পাও তাহলে খুবই ভালো, তাহলে প্রমিনেন্ট। আমার কাছে হোয়াইট মার্কার কোনোভাবেই ছিল না বলে আমি তোমার ওয়াটার কালারের ব্যবহার করেছি, মানে ওয়াটার কালার দিয়ে করেছি। এবং তোমরা যে কোনো কিছু দিয়েই করতে পারো, এবং কিন্তু হাইলাইট করাটা ভীষণ দরকারি এই ধরনের ছবিগুলোর ক্ষেত্রে। হাইলাইট না করলে কিন্তু ছবিটা একেবারেই অসম্পূর্ণ। বাকিটা তোমরা দেখো সম্পূর্ণ ভিডিওটা, আশা করি তোমাদের ভিডিওটা সম্পূর্ণ ভালো লাগবে। আর আমাদের বেশিরভাগ ভিডিওই লোকজন আসে, দেখে এবং চলে যায়। সাবস্ক্রাইবারের থেকে আনসাবস্ক্রাইব যারা করে রেখেছে, যারা ভিডিও দেখে, তারা সাবস্ক্রাইব কেন করে না আমি জানি না, তারা প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। এবং আমাদের কোনো টার্গেট নেই, কোথাও পৌঁছানোর কোনো তাড়া নেই, কিন্তু তা সত্ত্বেও যদি তোমরা চাও যে প্রত্যেক শুক্রবার করে ভিডিওগুলো একেবারে তোমাদের দোরগোড়ায় পৌঁছে যায়, তোমাদের মোবাইলে পৌঁছে যায়, এবং তার জন্য কিন্তু তোমাদের সাবস্ক্রাইবটা করতে হবে। এবং আশা করি সেটা তোমরা করবে, এবং করলে নতুন নতুন ছবি আমিও তোমাদেরকে দেখাতে পারবো এবং তোমরাও দেখতে পারবে। এইটাই ছিল আজকের ভিডিও। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। কেমন হয়েছে ছবিটা অবশ্যই জানিও, এবং পরবর্তীতে যখনই দেখা হবে নতুন নতুন ছবি নিয়ে কথা হবে, এবং আমি চেষ্টা করছি আরও ভালো ভালো ছবি দেওয়ার। তোমাদেরও কোনো যদি সাজেশন থাকে তোমরা প্লিজ কমেন্ট বক্সে লিখবে যে কি সাজেশন, মানে কি ছবি হলে কীরকম ছবি হলে তোমাদের ভালো লাগবে। এই জাতীয় ছবি যদি তোমরা দেখতে চাও, সেই রকম কিছু পুরনো কিছু ছবি, যেরকম আমি আগে বার্ড সিরিজ ছিল, আমি পাখিদের ছবি আঁকতাম, সেরকম কিছু ছবি, বা তোমাদের প্রজেক্টেরও যদি কোনো ছবি ছাপা থাকে, তোমরা চাও যে সেরকম একটা ছবি আঁকি যাতে তোমরা কোনো রেফারেন্স পাও সেই ছবিটা থেকে, তাই সেটাও তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো। আমি চেষ্টা করব
তো সেটা চ্যানেলে ডেলিভার করার, বা তাছাড়া আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুকে চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানেও তোমরা আমাকে ডিএম করতে পারো, সেখানেও আমি তোমাদের রিপ্লাই করব এবং তোমাদেরকে চেষ্টা করব একটা রেফারেন্স দিয়ে দেওয়ার। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ততদিনের জন্য ছবি আঁকতে থাকো, আর কি করবে, রং করো, ছবি আঁকো, ভালো থাকো, বড়দের সাথে থাকো, বাস ভালো থেকো।